নিউ ইয়র্কে জাতিসংঘের চলতি অধিবেশনে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর প্রতিনিধিরা একে একে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। এই বছরের অধিবেশনে আলোচনার মূল বিষয় ছিল সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব অর্থনীতির সংকট। নেতাদের বক্তব্যে উঠে এসেছে শান্তি প্রতিষ্ঠা এবং পারস্পরিক সহযোগিতার জরুরি বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যা যা করা প্রয়োজন তা করার অধিকার দেওয়া উচিত। এই মন্তব্যের প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন তখনই সম্ভব যখন ফিলিস্তিনের সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল হবে। এতদ সত্ত্বেও প্রকৃত অবস্থা হলো, সবকিছু বিবেচনা করেই জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে ১৫১টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং ফ্রান্স একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গঠনের ডাক দিয়েছেন, যারা ফিলিস্তিনকে পুনর্গঠনে ভূমিকা রাখবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার আগ্রাসন নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, রাশিয়া যে বর্বরতা চালাচ্ছে তা কোনো সভ্য জাতি করতে পারে না। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইউক্রেনের পাশে থাকার জন্য আরও সামরিক সহায়তার আবেদন জানান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অর্থনৈতিক সংকট নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। ম্যাক্রো বলেন, অর্থনৈতিক মন্দা ঠেকাতে ইউরোপকে আরও বেশি একতাবদ্ধ হতে হবে। স্টারমার বলেন, শুধু সামরিক নয়, অর্থনৈতিক সংহতিও এখন সময়ের দাবি। তবে এই পর্যন্ত জাতিসংঘে যেই ইস্যুটি সর্বাধিক গুরুত্ব পেয়েছে, যা বিশ্বের বেশিরভাগ নেতাই উত্থাপন করেছেন, তা হলো জলবায়ু। ব্রাজিল, চীন, বাংলাদেশ, ফ্রান্স, যুক্তরাজ্য এই বিষয়টি নিয়ে বিশেষভাবে আলোকপাত করে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ধনী দেশগুলোকে জলবায়ু সংকটের জন্য দায়ী করে উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জলবায়ু পরিবর্তনকে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে অভিহিত করেছেন এবং প্যারিস চুক্তি বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেন, সবুজ অর্থনীতি আমাদের একমাত্র ভবিষ্যৎ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট মোকাবেলায় সামাজিক ব্যবসার একটি নতুন মডেলের প্রস্তাব দিয়েছেন, যা বিশ্ব নেতৃত্বে একটি নতুন মাইলফলক এবং আশার জায়গা নিয়ে দিচ্ছে বিশ্ববাসীর কাছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অর্থনৈতিক সংকটের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ইউরোপকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে জলবায়ু এবং অর্থনীতি উভয় ক্ষেত্রে আন্তর্জাতিক সংহতির গুরুত্ব তুলে ধরেছেন। বিশ্বের নেতারা তাদের ভাষণে নিজ নিজ দেশের প্রেক্ষাপট থেকে বৈশ্বিক সমস্যার সমাধানের চেষ্টা করেছেন। সব মিলিয়ে এবারে জাতিসংঘ অধিবেশন প্রমাণ করেছে যে বর্তমান বিশ্বে কোনো দেশের সমস্যাই আর কেবল সেই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।